মাসকলাইর ডাল রান্না করতে গেলেই আমার আব্বার কথা মনে হয়। আমার আব্বা এত পছন্দ করতো মাসকলাইর ডাল, লাউ দিয়ে রান্না করলে আমার আব্বা খুব পছন্দ করতো। তো আজকে আমি লাউ দিয়ে মাসকলাইর ডাল রান্না করলাম, আমার আব্বার কথা খুব মনে পড়তেছে। আর এই ডালটা আমি কিভাবে রান্না করছি এটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। একটা হাঁড়িতে প্রথমেই আমি একটু তেল দিয়ে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিলাম, হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভাজা ভাজা পেঁয়াজটা জাস্ট একটু নরম হবে। অল্প একটু জল দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে কয়েক টুকরা মাছ দিয়ে দিব। আমি সবসময় মাছের পেটের টুকরা দিয়ে লাউ, মাসকলাইর ডাল এগুলো রান্না করি, কারণ অন্য অন্য মাছে কাটা থাকলে আমার হাজব্যান্ড খেতে চায় না। এই জন্য সবসময় মাছের পেটের টুকরা দিয়ে রান্না করি, খেতেও টেস্ট হয়, আবার কাটাও হয় না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। দেখেন, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু মাছটা হালকা একটু কষানো হওয়ার পরে আমি এখন লাউগুলা দিয়ে দেব। লাউটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে তারপরে আমি ঢেকে দিব লাউটা একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম। লাউটা সিদ্ধ হয়ে গেলে প্রায় লাউটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 4 ভাগের 3 ভাগই সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু শক্ত আছে। আমি এখানে মাসকলাইর ডাল গুলে রাখছিলাম প্রায় 20 মিনিট, এই মাসকলাইর ডালটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে ঢেকে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডাল সিদ্ধ হতে তো সময় লাগে না, এই তো হয়ে গেছে ডাল। এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। তো যাদের কাছে আমার এই মাসকলাইর ডাল লাউ দিয়ে রান্নাটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। এ তো হয়ে গেল আমার মাসকলাইর ডাল রান্না। আর প্রথমেই তো দেখছেন আমি ডালটা বেড়ে দিচ্ছি, ডাল একটু ঠান্ডা হলে খেতে হয়। আল্লাহ হাফেজ।